গ্ল্যাম মেকআপ জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং তার সাথে অনেক ইজিও। আর এই জন্যই আমি আমার আজকের এই মেকওভারটা নিয়ে এসেছি। আমি আজকে চেষ্টা করেছি একটা নাইট পার্টির মেকআপ দেওয়ার জন্য, যেটা একটু গ্ল্যাম মেকআপ হবে, ইজি হবে, অ্যান্ড আমাদের করতেও যতটা ইজি হবে টাইমও ততটা নিবে না। এটা ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার লাগবে এই মেকআপটা করতে, যদি তোমরা এই মেকআপটা করতে করতে অভ্যস্ত হয়ে যাও। অ্যান্ড আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল বাটনে টুং একটা প্রেস করতেও ভুলবে না। ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করছি, আর আমার ফেসের যে ইমপারফেকশনগুলো আছে সেগুলো আমাকে একটু ঢাকতে হবে, তাই আমি ফার্স্টে কালার কারেক্টার দিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি ইউজ করছি নিক্সের এই কালার কারেক্টারটা, অরেঞ্জ কালারের। ইউজ করছি ভিটামিন সি এর ইনস্ট্যান্ট স্মুদার প্রাইমারটা। এই যে অ্যাপ্লাই করলে ফেসটা একদম স্মুথ লাগে অ্যান্ড খুবই একটা সিল্কি একটা ফিল হয়। আমি ইউজ করছি দ্য বডি শপের দ্য ফ্রেশ নুড টিন্টেড বিউটি বাম, অ্যান্ড আমার শেড হচ্ছে গিয়ে মিডিয়াম ফেয়ার 02 নাম্বার। এটা কিন্তু বেসিক্যালি কাইন্ড অফ বেবি ক্রিম, বাট যদি বলি যে একদম বেবি ক্রিম তাও না, এটা টিন্টেড বাম। এখানে যা যা রয়েছে SPF 30 PA triple+ উইথ হাইড্রেটিং অ্যালোভেরা। সো যেগুলোতে আসলে যত প্লাস, যেটা আর কি আমার জানা মতে যত প্লাস এটা তত হচ্ছে গিয়ে স্কিনের জন্য তত সান প্রোটেক্টিভ অ্যাকচুয়ালি। আমি হাত দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি অনেক সময় কি করি, এটার উপরেই ফেস পাউডার দিয়ে চলে যাই। যেহেতু আজকে আমার একটা ফাউন্ডেশন দিতে ইচ্ছে করছে, তাই আমি ফাউন্ডেশন দিব। বেবি ক্রিম কিন্তু আরও একটু কভারেজ দেয়। হচ্ছে গিয়ে আমার এই টিন্টেড বামটা দেওয়ার পরের অবস্থা। এখন আমি যে জিনিসটা করব, আমি এখন ডার্মা কালারের এই ক্রিম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, আর আমার শেড নাম্বার হচ্ছে D3। যখনই কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে একটু অল্প অল্প নিয়েই অ্যাপ্লাই করা ভালো। যখন তোমার ধারণা হয়ে যাবে যে না আমার ফেসে এতটুকুই ফাউন্ডেশন লাগে, তখন আসলে একেবারেই অ্যাপ্লাই করা ভালো, তাহলে সময়টাও কম লাগে। ইউজ করছি বিউটি ব্লেন্ডারটা, রিয়েল টেকনিকেরই ভার্সন, টেকনিক বাই স্যাম অ্যান্ড নিক। এইটার আমি আমার জন্য এটা ইউজ করছি ক্রিম ফাউন্ডেশন। তোমরা কিন্তু চাইলে তোমাদের জন্য সুবিধার জন্য লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো। লিকুইড ফাউন্ডেশন ইউজ করলে যেটা হয় খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আমি এই বড়টা দিয়ে জন্যই ব্লেন্ড করেছি, যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এবার আমি সেম ফাউন্ডেশনটাই আমার চোখের নিচে আবার একটু দিচ্ছি। আমি আমার কনসিলারের কাজটা সেরে নিচ্ছি। যখন তোমরা কোথাও যাওয়ার সময় একটু তাড়াতাড়ি মেকআপ করবে, তখন কিন্তু অবভিয়াসলি এত জিনিস খোঁজার সময় থাকে না। হাতের কাছে যেটা থাকে সেটাই ইউজ করা ভালো। আমি এবারে ছোট্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে চোখের নিচে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি সময় ধরে মেকআপ অ্যাপ্লাই করতে একদমই ভালো লাগে না। BH কসমেটিকের এই ফেস পাউডারটা ইউজ করছি, আর এটা শেড নেম নাম্বার হচ্ছে 230। আমি আমার সেই ব্লেন্ডারটা দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। কানে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন এবং গলায়। এইবার ঝটপট কন্ট্রোলিং করার বেলা। এবার আমি নিক্সের 3 স্টেপস স্কাল্প এইটা দিয়ে আমার কন্ট্রোলিংটা সেরে ফেলছি।
নাকটা কন্ট্রোলিং এর সময় একটু আলোটা চেঞ্জ করে দেখবে যে কোন সাইড থেকে আলোটা ঠিকঠাক আসছে, তারপরে নাক কন্ট্রোলিং করবে। তারপর আমি এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটা হার্শ কালো একটা দাগ থাকে সেটা যেন না থাকে। এবার আমি উপর দিয়ে এই হোয়াইটটা একটু দিয়ে নিই। সবার শেষে তো আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করছি। এইবার আমি ঝটপট আমার আইব্রোটা আর্ট করে ফেলছি। তোমাদের কি মনে হয় আসলে ঝটপট আইব্রো আর্ট করার জন্য কোন টেকনিকটা বেশি ভালো, ব্রো পমেড অর পেন্সিল? আমার কেন জানি পেন্সিলটাই খুব বেশি ভালো লাগে। আর হয়তোবা তোমরা খেয়াল করেছো প্রত্যেক ভিডিওতে এই ব্রাশটা দিয়ে কেন ব্রাশ করি। এইটা ইউজ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে যে এটা দিয়ে আমি অনেক কমফোর্টেবল ফিল করি। এটা আমি যদি সত্যি করে বলি, এটা আমি 3-4 বছর ধরে ইউজ করছি। অ্যান্ড এইটা ইউজ করে আমার যে একটা কমফোর্ট জোনটা এসেছে, অন্যগুলোতে আমি পাই না। আর আমি আমার আইব্রোর মাঝখানে একটু ভরাট করে নেই। যাদের আইব্রো আমার মতো না, যাদের আইব্রো খুব সুন্দর, তাদের কিন্তু আইব্রো নিয়ে এত কষ্ট করতে হয় না। আমাকে এটা একজন শিখিয়েছিল, এটা হচ্ছে উপস্থাপিকা শারমিল্লাকি আপু, যে আইব্রো যদি আমরা প্লাগও করি, ব্রো প্লাগের সময় জাস্ট এইখানে এই জায়গাটা বাকি রেখে তারপরে হচ্ছে গিয়ে বলেছে ব্রো প্লাগ করতে। কারণ যখন আমরা চোখটা আর্ট করি এই জায়গাটা কিন্তু আমরা এখন একটু বাদ রেখেই আর্ট করি। সো যখন আমরা এই জায়গাটা বাদ রেখে আর্ট করি তাহলে তখন কিন্তু এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। কারণ একটা মানুষের শরীরে যদি সব কিছু একদম সুন্দরভাবে একদম, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না যে আইব্রোটা একদম সবখানে একই রকম। এখানে যদি একটু অগোছালো থাকে, এটাকে কি বলি, ন্যাচারালভাবে যেভাবে আমাদের যে আইব্রোটা উঠেছে সেটা যদি আমরা রেখে দিই তাহলে দেখতে ভালো লাগে। ইটস নাথিং লাইক যে এই ব্যানানা পাউডারটা ছাড়া আমি কখনো আমার মেকআপ করি। কেন জানি আমার মেকআপের ক্ষেত্রে এই জিনিসটা অনেক এসেন্সিয়াল লাগে। আমি হয়তো বা 2-1 বার মিস করি, বাট বেশিরভাগ সময় আমি ঠিক এইভাবে আমার ফেসটা বেক করি। আমি এখন ফেন্ডি বিউটির হাসলা বেবি এটা আমার হাইলাইটারে অ্যাপ্লাই করছি। অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট হাইলাইটার ব্রাশটা দিয়েই আমি অ্যাপ্লাই করছি। আজকে আমি আর আইব্রোর পাশে কনসিলার দিয়ে আইব্রোটা ডিফাইন করিনি, যেহেতু আমি তাড়াহুড়ো করে মেকআপটা করছি, আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। চোখের কোনায়, এই কোনায় যখন আমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করি আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা গ্ল্যামারাস হয়ে যায়, আমার কাছে লাগে। ওহো, একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, আমি একটু ব্ল্যাক শেডটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উইথ ব্ল্যাক শেড, এটা হচ্ছে উইদাউট ব্ল্যাক শেড, ডিফারেন্সটা কিন্তু দেখতে পাচ্ছ। কিছুই না, জাস্ট সাইডে একটু। আই নিড এনার্জি, তাই আমি বারবার কফি খাচ্ছি। এবার আমি ইউজ করছি মরফির এই প্যালেটটা। এইটা হচ্ছে ও বয় 25D। যেহেতু আমার হাতে অতটা সময় নেই, তারপরও আমি একটু হালকা এই শেডটা নিয়ে আমার ক্রিজটা আর্ট করে নিচ্ছি।
আমি ব্রাশ চেঞ্জ করছি না। এবার এই ব্রাশটা দিয়ে আমি এই ডার্ক শেডটা নিয়ে আমার ক্রিজে আর্ট করছি। এবার আমি এই পিঙ্ক কালারটা, পিচ কালারটা অ্যাকচুয়ালি, এটা নিয়ে আমার চোখের লিডে অ্যাপ্লাই করছি। এটা একটা ম্যাট কালার। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি বিকজ আমার তাড়াতাড়ি হয়। সেম এই ডার্ক শেডটা নিয়ে চোখের কোণায় অ্যাপ্লাই করছি। এইবার আমি এই পিঙ্ক কালারটা নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করছি। আমি চোখের নিচে একটা ডার্ক শেড অ্যাপ্লাই করি। এই ডার্ক শেডটাই যেটা আমি অ্যাপ্লাই করেছি। এখানে কিন্তু প্রায় সবগুলো কালার একটু 0.5 চেঞ্জ। আমার মনে হয় যারা হচ্ছে কি একটু ম্যাট আই শ্যাডো দিতে অনেক পছন্দ করে তাদের জন্য এই প্যালেটটা অনেক জোস, আর রেগুলার ইউজের জন্য রিভলিউশনের এইচডি স্মোকি আইলাইনার এটা ইউজ করছি। এটা খুবই ডার্ক একটা আইলাইনার, খুবই। একটু করে চোখের উপরে অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট একটু করে আমি ব্লেন্ড করছি এটা। যেহেতু আমি বলছি আজকে একটা গ্ল্যাম আই মেকআপ, তোমরা কিন্তু চাইলে এই পার্টটা আজকে স্কিপও করতে পারো। আমি অনেকদিন কাজল অ্যাপ্লাই করি না, তাই ভাবলাম একটু কাজল অ্যাপ্লাই করে দেখি। আমি যেটা করব, আমার হাইলাইটারটাই আমার চোখের উপরে একটু করে অ্যাপ্লাই করে দিচ্ছি, একটু করে, একটুখানি। ইউজ করছি আইল্যাশ। আমি এটা ইউজ করছি এই নিয়ে 4-5 মাস মিনিমাম। অ্যান্ড এটা আমি এখনও সবগুলো ইউজ করতে পারিনি বিকজ একটা কয়েকবার ইউজ করা যায়। সো এটার নাম হচ্ছে 3D Glam Volume Sexy and it's from AliExpress. খুবই ইজি এগুলো অ্যাপ্লাই করা। ইভেন দো আই ডোন্ট নিড এনি ল্যাশ কার্লার, এটা এমনিতেই অনেক সুন্দর কার্ল একটা আইল্যাশ। হাইলাইটারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের কোণাতে, আবারও একটু। কোণা একটু অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ইউজ করছি বেটার দ্যান সেক্স এই মাস্কারাটা। লা ফেমের এই পিঙ্ক অ্যান্ড এই
দুটো কালার মিক্স করে, এটাকে কি কালার বলে অ্যাকচুয়ালি, কালার সম্পর্কে আমি আসলে খুব একটা কালারের নাম আমি জানি না। এবার আমি অ্যাপ্লাই করব নিক্সের কোপেনহেগেন এই লিপস্টিকটা। এটা আমার ডার্ক শেডের মধ্যে ওয়ান অফ দি মোস্ট 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 ফেভারিট লিপস্টিক। কিছু কিছু লিপস্টিক থাকে না যে একটা শেষ হয়ে গেলে আরও কিনতে হয়, সো এটা আমার মেবি থার্ড ওয়ান। আর এই লিপস্টিকের আরও একটা প্রবলেম কি, এটা কেন জানি বেশি দিন ইউজ করা যায় না। আই মিন আমি 1-1.5 মাস যদি একদম টানা ইউজ করি, আমি যদি 2-3 দিন পর পরই এটা অ্যাপ্লাই করি, যখন আমি বাসা থেকে বের হই আমার ভালো লাগে ডার্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে, কোন একদম মেকআপ ছাড়া, উইদাউট মেকআপ অনলি লিপস্টিক। তখন আমি যদি অ্যাপ্লাই করি এটা আমার 2-3 মাস পর আসলে আর থাকে না, এইটাই একটা স্যাড পার্ট। অ্যান্ড এই হচ্ছে আমার টোটাল মেকআপ। এবার আমি ইউজ করছি বডি শপের মেকআপ সেটিং স্প্রে। সো এই হচ্ছে আমার আজকের বিজিডের ইজি গ্ল্যাম মেকআপ। আই গেস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলবে না, আমার গ্রুপে জয়েন করতে ভুলবে না। অ্যান্ড আমার গ্রুপের আর পেজের নাম হচ্ছে প্রিটি লিটল থিংস বাই বেনজির। আমার পেজ, আমার পেজে তো আমি সবসময় সবার সাথে কানেক্টেড থাকি, আমার গ্রুপে আসলে আমি অনেক বেশি অ্যাক্টিভিটিস করি, আমার গ্রুপের মেম্বাররাও মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ। সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার গ্রুপে। আমি যারা আমার ফিমেল সাবস্ক্রাইবার আছো, ফিমেল ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স আছো তাদের জন্য। এবং আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি বেনজির ইশরাত আখি, যেটা আমার নাম, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। অ্যান্ড আমার আজকের এই বিজিডের ইজি গ্ল্যাম মেকআপ এখানে শেষ করছি। আমি বিজিডের আরও অনেক ইজি মেকআপ, ইজি হেয়ার স্টাইল, ইজি হ্যাকস অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করব। আমার সাথে থাকো, আমাকে ভালোবাসো এবং আমাকে সব সময় দাও। আল্লাহ হাফিজ।